নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 1 জুলাই 2026 সাল, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। এই জুলাই মাসে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি ফিরতে চলেছে। ইতিমধ্যে বহু আগেই বর্ষা প্রবেশ করেছে। জুন মাসে সেইভাবে বৃষ্টির দেখতে পাওয়া যায়নি, বিশেষ করে বর্ষার মতন বৃষ্টি। আজকেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, কিন্তু বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত যে আপডেট রয়েছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। তাই জুলাই মাসের এই 3টি দিন দেখতেই পাচ্ছেন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলের দিকে। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য বেশ কিছুটা বৃষ্টি বাড়বে এবং বেশ কিছু কিছু জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তবে মনে রাখবেন, প্রচণ্ডভাবে সতর্কবার্তা নেই, কিছুটা হালকা ধরনের সতর্কবার্তা রয়েছে। যেভাবে প্রচণ্ড ধরনের সতর্কবার্তা রয়েছে কোঙ্কন, গোয়া, গুজরাট, এই দিকে প্রবল বৃষ্টি আসছে, ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি রয়েছে, সেই রকম পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই। তবে যেভাবে আপডেট পাওয়া যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টি ফিরতে চলেছে, নতুন করে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে, তার জন্য কী রকম বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাতে বেশি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর। তো চলুন প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টি থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত যদি আমরা 3 তারিখ থেকে দেখার চেষ্টা করি, তো 3 তারিখের ক্ষেত্রে বিরাট ধরনের বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। অর্থাৎ 3 বা 4 যাই বলি না কেন, সেটা এই জুলাই মাসের কথাই আপনাদের বলছি। তো 4 তারিখের দিকে যেটা বলা হয়েছে, মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। একটি জেলার যে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হবে সেরকম খবর নেই। তবে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দক্ষিণ 24 পরগনা। তবে পূর্ব বর্ধমান বলুন বা নদিয়া বলুন বা বীরভূম বলুন বা মুর্শিদাবাদ বলুন, নিম্নচাপের জন্য এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে এই জেলাগুলোতে, সেখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে আপডেট। তো 4 তারিখের দিকে মূলত মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এদিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ দু এক জায়গায়, তবে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে উড়িষ্যাতে বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবার আমরা 5 তারিখে দেখার চেষ্টা করব নিম্নচাপের জন্য কি পরিস্থিতি হতে পারে। 5 তারিখে নিম্নচাপটি আরও ঘনীভূত হতে চলেছে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে। বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়েই। প্রত্যেকটা জায়গাতেই একরকম বৃষ্টি হবে, তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর দিকে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সেরকম সতর্কবার্তা নেই। তবে পশ্চিম বর্ধমানে বলা হয়েছে যে 6 তারিখের দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। যাই হোক, মূলত বৃষ্টিটা হবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে বেশি হওয়ার চান্স রয়েছে। সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 5 এবং 6 তারিখে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা 6 তারিখের দিকে যদি দেখার চেষ্টা করি, দেখুন 6 তারিখের দিকে বৃষ্টিটা পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে এই নিম্নচাপের জন্য। এবং 6 তারিখে এইভাবে বৃষ্টি হওয়ার পর 7 তারিখে নিম্নচাপটি আস্তে আস্তে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার ফলে 6 এবং 7 তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং কিছুটা বীরভূম জেলার দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে, যার ফলে এই আপডেট আমরা পাচ্ছি সেই নিম্নচাপের বৃষ্টিও আস্তে আস্তে সরবে। মূল বৃষ্টিটা, সেই বৃষ্টি আস্তে আস্তে উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে মধ্যপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য নিম্নচাপের প্রভাব। অর্থাৎ এক কথায় কি বলা যায় যে দক্ষিণবঙ্গের জন্য জুলাই মাসের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে বেশ কিছুটা বৃষ্টি ফিরতে চলেছে। তবে 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বেশি হবে, হুগলি, কলকাতা, হাওড়া। তবে ওপরের দিকের অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে হালকা মাঝারি বৃষ্টির কথা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকতে পারে, তার আগে উত্তরবঙ্গে নিম্নচাপের কী প্রভাব রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপের জন্য ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে 5 জুলাই তারিখে।
প্রত্যেকটা জেলার দিকে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, কারণ কিছুটা হালকা প্রভাব তো যাবেই উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। তবে বিরাট যে প্রভাব যাবে এমনটা নয়। অন্যদিকে আরও আমরা দেখার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজ থেকে 3 তারিখ পর্যন্ত। প্রথম কথাই রয়েছে, সংক্ষেপে একবার আজ থেকে পূর্বাভাসটা জানিয়ে দিই 3 তারিখ পর্যন্ত কি হবে। বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের দিনের পর আগামীকাল থেকে বৃষ্টি কমতে চলেছে অনেকটা। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জিস্ট কি রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, অর্থাৎ কোনো জেলায় আজ হলো তো কাল হলো না, এরকমভাবে চলবে রোটেশনে, যেটা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তাই আজকের যে বৃষ্টির কথা বলা হয়েছে মূলত অরেঞ্জ জেলার জারি রয়েছে। বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোর দিকে রয়েছে, তবে কিছুটা কম। মূলত এই জেলাগুলোর দিকে অরেঞ্জ জেলার জারি রয়েছে, যে জেলাগুলোর নাম আপনাদের বললাম। তাই আজকেও এরকম বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই ঝাড়খণ্ডে বৃষ্টির খবর রয়েছে। গতকাল হয়েছে এবং আজকেও হবার কথা পরিষ্কার করে বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ওপরের 5 জেলায়। নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। অন্যদিকে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতটা চলবে। এই রয়েছে আজকে 1 তারিখের পূর্বাভাস। আগামীকাল 2 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির কথাই রয়েছে। বিরাট কিছু হবে না, কোথাও হবে কোথাও হবে না, এমনটাই রোটেশনে বৃষ্টিপাত 3 তারিখ পর্যন্ত চলবে। উত্তরবঙ্গে 2 তারিখে বৃষ্টিপাত অনেক কমে যাচ্ছে। উত্তর পূর্ব ভারতে ওপরের জায়গাগুলোতে কমছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশ কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে 2 তারিখের দিকে। 3 তারিখের দিকের যা খবর রয়েছে, 3 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃষ্টি অনেক কমে যাচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি অনেক কমে যাচ্ছে। সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো যেটা আপনাদের বললাম রোটেশনে বৃষ্টিপাত, এক জেলায় আজ হবে তো কাল হবে না, এইরকমভাবে চলবে। অর্থাৎ বিক্ষিপ্ত কোথাও কোথাও হতেও পারে, নাও পারে, বিরাট কোনো সম্ভাবনা কিন্তু নেই 3 তারিখ পর্যন্ত এরকম পূর্বাভাস। তবে আজকে কিছুটা সম্ভাবনার কথা রয়েছে, যেটা প্রথমেই বলে দিয়েছি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এই জেলাগুলোতে অরেঞ্জ জেলার জারি রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের কোনো জায়গায় হতে পারে। আর 4 তারিখ থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে। বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম দিকের উপকূল এবং রাজ্যগুলোতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কোঙ্কণ, গোয়া, সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাট, এদিকে প্রবল ঝড় বৃষ্টি আসছে। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ অতি ভারী থেকেও ভারী বৃষ্টিপাত, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। দেখছেন এই অবস্থা কিন্তু রয়েছে। এই অবস্থা আগামী 2 বা 3 দিন চলতে পারে। বিশেষ করে 4, 5, 6 তারিখে প্রবলভাবে বৃষ্টির দুর্যোগ রয়েছে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে। অন্যদিকে আগামী কয়েকদিনের আপডেট আপনাদের জানালাম। বিশেষ করে আরও যেটা যদি আপনাদের জানাতে পারি, আরেকটু অবগত করার চেষ্টা করতে পারি, তো সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপ সরে যাওয়ার পরও নিম্নচাপ পরবর্তী সময়ে বাংলার দিকে কি হতে পারে। নিম্নচাপ পরবর্তী সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 8 তারিখ থেকে কাউন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, এছাড়া বাংলাদেশের একেবারে উপকূলবর্তী জায়গা, এখানে কিন্তু বৃষ্টিটা ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে। এবং সারা দক্ষিণবঙ্গ জুড়ে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি চলবে 8 তারিখের দিকে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি চলবে। 9 তারিখেও সেরকম পূর্বাভাস। আর 10 তারিখের দিকের যা খবর রয়েছে, 10 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বিরাট ধরনের কিছু দেখতে আমরা পাচ্ছি না। আর 11 তারিখ, সঙ্গে 12 তারিখ, আস্তে আস্তে যে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি, তাতে ভবিষ্যতের এই আপডেটটা আপনাদের জানাতে পারি যে 10 তারিখ থেকে আবার কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে। যা হবে জুলাই মাসের মূলত 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেশ কিছুটা বর্ষা সক্রিয় হবে নিম্নচাপের হাত ধরে। এটাই রয়েছে সব থেকে বড় খবর। আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন যে আপনাদের সমস্ত কিছু জানালাম, কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। এবং জুলাই মাসের এই 10 তারিখের মধ্যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 4 তারিখ থেকে সব থেকে বেশি রয়েছে।
যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।